আসসালামু আলাইকুম। আমার এক পেশেন্ট তিনি বলতেছেন, স্যার আমি এতটাই ভুক্তভোগী, আপনি যে আলোচনাগুলো করেন পর্নোগ্রাফি মাস্টারবেশন নিয়ে প্রত্যেকটা ব্যাপার মনে হয় আমার জন্য বলছেন, আমার সাথে মিলে যাচ্ছে। আমার দেখা যায় যে স্যার কোনো কিছু ভালো লাগে না, স্যার আমার টাকা পয়সার কমতি নেই, আমি আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবারে জন্ম নিয়েছি, টাকা পয়সার কোনো কমতি নাই, কিন্তু স্যার আমার মনের ভিতরে কোনো শান্তি নাই, হতাশা, অন্ধকার, কোনো আশার আলো নেই স্যার। মনে হয় যে এই পৃথিবীতে কেন বেঁচে আছি, মরে গেলে মনে হয় ভালো হয়, সুইসাইডাল টেন্ডেন্সি। স্যার আমি অনেকদিন এরকম হয়েছে স্যার, আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ আমি এই পাপটা থেকে আমাকে রক্ষা করো, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। এবং একটা সময় মনে হয় যে আমার মনে হয় দোয়া কবুল হচ্ছে না, আমার এত বড় পাপী, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবেন, এই কারণে আমি আসতে পারতেছি না। 5-7 দিন 10 দিন হয়তো বা কোনোভাবে নিজেকে চেক দিয়ে থাকি, কিন্তু আবার ওই একই জিনিস, পর্নোগ্রাফি, আবার ওই মাস্টারবেট, আবার হতাশা। স্যার এই চক্র থেকে বের নিতে পারতেছি না স্যার। আমার আজকে স্যার এমন অবস্থা স্যার, আমার ছেলেদের যে একটা স্বাভাবিক তাদের হচ্ছে যে টেস্টোস্টেরন লেভেল যেটা থাকলে তার যে ক্রাইটেরিয়াগুলো থাকার কথা, সেটা আমার নাই স্যার। এখন আমার কোনো কিছুতে কোনো আকাঙ্ক্ষা নাই, দেখা যায় স্যার সবসময় আমার শিথিলতা কাজ করে, মানে এক কথায় আমার পুরুষত্ব নাই স্যার, আমি শেষ হয়ে গিয়েছি স্যার, আমি একদমই শেষ, ধ্বংস হয়ে গিয়েছি স্যার। আমি আসলে এখন একটা জাস্ট মানুষ রূপী অমানুষ, আমার জাস্ট মানুষের একটা ফ্রেম লাগানো আছে, স্যার আমার ভিতরটা কলুষিত, অন্ধকার হয়ে গিয়েছে স্যার। স্যার কি করবো স্যার, আমাকে বলেন। আমি বলি যে ভাই শুনেন, আপনি চোখের পানি বেশি করে ফেলেন, শয়তান কিন্তু আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তোর দোয়া কবুল হবে না, তুই এত বড় গুনাহগার, আল্লাহ কি তোকে ক্ষমা করবে? কিন্তু আমি একটা ব্যাপারে বলে, আপনার যদি গুনাহ এক আসমান পর্যন্ত হয়, আল্লাহর ক্ষমা কিন্তু মানে বহুগুণ বেশি, আর সে আজম পর্যন্ত, মানে আপনি মিলাতে পারবেন না। আল্লাহ, আপনি যত বড় গুনাহগার হন, আপনার গুনার লেভেল যত বড় হোক, আল্লাহর ক্ষমার সাথে এটা তুলনাই করা যাবে না। আল্লাহর ক্ষমাকে কখনোই ছোট করে দেখবেন না। চোখের পানি ফেলেন, যারা এই সমস্যায় ভুগছেন তাহাজ্জুদের সালাত আদায় করেন, চোখের পানির উপরে কোনো চিকিৎসা নাই। 1 নাম্বার চিকিৎসা হচ্ছে চোখের পানি। চোখ দিয়ে যদি পানি পড়ে, মন থেকে যদি আপনি আত্মশুদ্ধি নিয়ে আসেন, উপলব্ধি করেন এবং ওয়াদাবদ্ধ হন আল্লাহর সাথে যে আমি আর কখনো এই কাজ করবো না, মন থেকে এটা করতে হবে, আল্লাহ তো আপনার মনটা দেখবে। আপনি যদি সত্যি আপনার চেষ্টাটা অব্যাহত রাখেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি অবশ্যই এখান থেকে ফিরে আসতে পারবেন। এবং সবসময় বলি ভাই, এই মোবাইলের ডিভাইসটা যতটা কম ব্যবহার করবেন তত আপনার জন্য মঙ্গলজনক। এটা আমাদের ধ্বংস করে দিচ্ছে। দয়া করে সকল ছাত্রছাত্রী ভাই বোন থেকে শুরু করে একদম এখন তো বৃদ্ধরাও আমাকে ফোন দিয়ে বলে যে স্যার এই বয়সে আমার এই জিনিস ছাড়তে পারছি না, আমার অ্যাডিকশন। চিন্তা করেন, সবার উদ্দেশ্যে আমি বলছি ভাই, দয়া করে এই মোবাইল ফোনের ডিভাইসটা যতটা কম ব্যবহার করা যায় ততটা মঙ্গলজনক। রাতের ঘুমটা আগে ঘুমান, আল্লাহকে সবসময় জিকিরের মধ্যে রাখেন, সবসময় চলতে ফিরতে কাজ করতে যখনই আছেন আল্লাহকে মনের মধ্যে ধারণ করেন। যে কোনো সমস্যা আল্লাহর কাছে সুখে যান, আল্লাহর কাছে উপস্থাপন করেন, আল্লাহ সমাধান করে দেবে ইনশাল্লাহ। আপনি যে লেভেলের সমস্যায় থাকেন, ইনশাল্লাহ আল্লাহর কাছে যদি চাওয়ার মতো যাওয়া যায়, আল্লাহ তাআলা অবশ্যই সমাধান করবে। ধন্যবাদ সবাইকে।